নমস্কার। আজ ৯ জুলাই বৃহস্পতিবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। জুলাই থেকে স্বল্প সঞ্চয় নতুন সুদের হার ঘোষণা করেছে সরকার। সুকন্যা সমৃদ্ধি পিপিএফ এ এখন কত সুদ জেনে নেব। শেয়ার বাজারে অস্থিরতার ঝুঁকি না নিতে চাইলে আপনার জন্য রয়েছে সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প। এখানে আপনার টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। সম্প্রতি জুলাই সেপ্টেম্বর 2026 ত্রৈমাসিকের নতুন সুদের হার ঘোষণা করেছে সরকার। এখানে রইল সব সরকারি স্কিমের ইন্টারেস্ট রেট। চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন সুদের হারের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন ঘোষণা অনুযায়ী পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি ছাড়াও সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে একই সুদের হার রাখা হয়েছে। জেনে নিন এখন সুদ বাবদ কত পাবেন আপনি। নতুন ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত একই সুদের হার থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পগুলির রিটার্নে কোনো পরিবর্তন হচ্ছে না। চলুন চলে যাব পরের খবরে। হোটেল থেকে প্রাইভেট, টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি খরচ হতো, কি বললেন অরূপ বিশ্বাস জেনে নেব। তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের মধ্যে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তের স্বার্থে আগেই এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করে দেয় পুলিশ। মঙ্গলবার লেনদেন সম্পর্কিত তথ্য খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। 5 জায়গায় তল্লাশি অভিযান চালায় আর তারপরই সেই 3 অ্যাকাউন্ট মিলিয়ে মোট 440 কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সম্প্রতি তহবিল তদন্তে পুলিশের কাছে বয়ান দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরে থাকা 5 জন বিধায়ক। কালীঘাট তৃণমূল এর 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। এবার ইডির নজরেও সেই অ্যাকাউন্ট ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডির আতশ কাছের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধা বাজার স্ট্রিটে। চলুন চলে যাই পরের খবরে। 100 কোটির প্রতারণা, কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা। রাজ্যের 10 জায়গায় ইডির তল্লাশি। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপ মামলায় ইডি অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10 জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে ইডির এই অভিযান। ওই সংস্থার বিরুদ্ধে বেআইনি স্কিমের মাধ্যমে বাজার থেকে 100 কোটি তোলার অভিযোগ। চলুন চলে যাই পরের খবরে। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষেরও বেশি নাম। সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ হবে, একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান, পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে 30 লক্ষের নাম বাদ যেতে পারে। চলুন চলে যাই পরের খবরে। প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘায়ে সজোরে আঘাত। বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সরকারের ভূমিকা এবার পুলিশের নজরে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল ধৃত অভিযুক্তদের? এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় নজর পুলিশের। আগেই জানা গিয়েছে যে জায়গায় প্রভাস মণ্ডলকে পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। সেখানে বাকি ধৃতদের অর্থাৎ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকেও নিয়ে যাওয়া হবে, কারণ এই 3 জন এবং নিহত প্রভাস মণ্ডলের ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে ঘটনার দিন ঘটনাস্থলেই ছিল এই 4 জন। নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল অভিযুক্ত আনন্দ সর্দারের? কিভাবে কিশোরীর উপর নির্যাতন চালিয়েছিল এই অভিযুক্ত? বারুইপুরে পুলিশ সূত্রে দাবি, নাবালিকাকে পুকুর লাগোয়া ঝুপগুড়িতে নিয়ে যায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। আগে থেকেই সেখানে ছিল আনন্দ সর্দার ও দিবাকর সর্দার। কিশোরীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। চলুন চলে যাই পরের খবরে। মমতার বাড়ির সামনে বেঞ্চির ঘটনা, তারপর কার গায়ে হাত উঠল নেত্রীর? বিতর্ক উঠতেই কর্মীরা বলেছেন, দিদি তো এমনই। হাজরায় ধুন্ধুমা। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ছাত্র যুবদের মিছিল ঘিরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো। হাইকোর্টের নির্দেশ মতো বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ওঠে চোর চোর ধ্বনি, চলে মাছ চোর গান। পরে হাতাহাতিতে ছড়িয়ে পড়েন কালীঘাট তৃণমূল ও বিজেপির কর্মীরা।
মিছিলে না গেলেও কর্মীদের আহত হওয়ার খবর পেয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে আহত কর্মীদের চিকিৎসা শুরু করতে রাস্তায় নামতে হয় তৃণমূল নেত্রীকে। রাস্তা ফাঁকা করে আহত কর্মীদের নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ভিডিওতে দেখা গিয়েছে সংবাদ মাধ্যমকেও তৃণমূল নেত্রী বলছেন, রাস্তা ফাঁকা করুন, আহতদের নিয়ে যেতে হবে। তৃণমূল সূত্রে খবর 41 জন কর্মী আহত হয়েছেন এদিনের ঘটনায়। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময় ঠিক মতো ভিড় নিয়ন্ত্রণ করতে না পারায় বহুদিনের পুরনো এক তৃণমূল কর্মীর গালে চড় মারতে দেখা যায় মমতাকে। তবে দলের অন্যান্য কর্মীরা বলছেন, কোনো রাগ না আক্রোশ থেকে নয়, বরং স্নেহ করেন বলেই এই কাজটি করেছেন তাদের দিদি। উল্লেখ্য, এদিনের মিছিলে কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের এক হাত নিয়েছেন মমতা। বলেন, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এই মিছিল হচ্ছে, কিন্তু বিজেপির গুন্ডারা আমার বাড়িতে সকালে এসে চিৎকার করে ভয় দেখিয়েছে। সকলেই জানি এই সরকার কিভাবে তৈরি হলো, আমাদের কোথাও যেতে দেওয়া দিচ্ছে না, হাউস অ্যারেস্ট করেছে, নজরদারি চালাচ্ছে, কিন্তু মেয়েদের কোনো সুরক্ষা দিতে পারছে না পুলিশ। ভাড়াটে গুন্ডারা লুম্পেনগিরি করেছে, ছেলে মেয়ে সকলকে মারা হয়েছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? তা সত্ত্বেও মিছিল হলো, আমাদের হ্যান্ড মাইকের পারমিশন ছিল, সেটা কেড়ে নেওয়া হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।